হাজবেন্ডের এত টাকা পয়সা তারপরও নিজে কেন ব্যবসা করতে হবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে হাজবেন্ডের টাকা পয়সা তো তার, শ্বশুরের টাকা পয়সা তো শ্বশুরের, আর বাবার টাকা পয়সা ঠিক বাবার। আসলে মেয়েদের না কারো কাছে হাত পাতা ছাড়া কি কোনো উপায় নেই? কেন মেয়েরা কি কোনো কিছু করতে পারে না? ওরা কি নিজে স্বাবলম্বী হতে পারে না? ওদেরকে নিজের টাকা পয়সা থাকার কোনো প্রয়োজন নাই? আসলে মানুষ বুঝি না, মানুষ আর কোথায় গিয়ে লাগবে বলেন? নিজে রোজগার করলেও দোষ, আর হচ্ছে কারো কাছে যদি হাত পেতে কয়টা টাকা নেওয়া হয় সেটাও দোষ। আসলে কোথায় যাব আমরা? আমাদের কি কোথাও কোনো সম্মান নেই? আচ্ছা, যেটাই হোক না কেন, আমাদের হাজবেন্ডের হাজার হাজার টাকা আছে, সে বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সে অনেক টাকা রোজগার করে, তার মাসিক আয়ও অনেক। শ্বশুরবাড়িতে অনেক কিছু আছে, শ্বশুরবাড়িতে একমাত্র বউ, সব তো শ্বশুরের, শাশুড়ির, কিন্তু নিজের তো কোনো কিছুই নেই। আসলে দেখা যায় মেয়েদের হাত খরচের টাকাটা যখন মাসে মাসে হাজব্যান্ডের কাছ থেকে হাত পেতে নিতে হয়, তখন যারা নেয় ঠিক তারাই বোঝে, আর যারা হচ্ছে বাপের টাকায় ফুটানি করে না, আসলে তারা বুঝবে না যে হাজব্যান্ডের কাছে মাসে মাসে তার কসমেটিক্সের খরচ আর হচ্ছে হাত খরচের টাকাটা নিতে গেলে আসলে কতটা প্যারা। এই প্যারাটা থেকে যদি বাঁচতে চায় যে কেউ, সে হচ্ছে নিজে নিজে স্বাবলম্বী হতে হবে। নিজে নিজে স্বাবলম্বী না হলে আসলে দেখা যায় কি, সারাটা জীবন হয়তো বা আজকে স্বামীর কাছে, 2 দিন পর হয়তো বা ছেলে বড় হয়ে যাবে, মেয়ে বড় হয়ে যাবে, আসলে মেয়েদের কাছে তো পাওয়া যাবে না, হয়তো বা ছেলে বড় হয়ে যাবে, দেখা যায় ছেলে একটা ভালো চাকরি করতেছে, তার কাছে হাত পাততে হবে। আসলে মেয়েদের মনে হয় সব সময় হাত পেতেই টাকাটা নিতে হবে। আসলে মাথা উঁচু করে টাকা রোজগার করার মতো ক্ষমতা কিন্তু এখনকার যুগের মেয়েরা অবশ্যই রাখে। আসলে আমার মনে হয় এখন থেকে, আরও অনেক দিন আগ থেকে এই প্রচলনটা শুরু হয়ে গেছে। এখন মেয়েরা হচ্ছে আমরা ঘরে বসে থেকে কিন্তু হাজার হাজার টাকা রোজগার করতেছি। সেটা হচ্ছে কেউ পেজ চালিয়ে, কেউ ফেসবুক পেজ থেকে, কেউ ইউটিউব থেকে, কেউ হচ্ছে নিজে ব্যবসা করে। আসলে যে অনেক কিছু করে একটা মেয়ে ঘরে বসে থাকে কিন্তু টাকা রোজগার করতে পারে, কিন্তু এইগুলো তো মানুষের গায়ে লেগে যাচ্ছে, তাই না? অনেকে বলে হ্যাঁ এত টাকা পয়সা তারপরও নিজে কেন করতে হবে? যে করে সেই বোঝে যে তার টাকাটার কতটা দরকার। আসলে যখন কোথায় বেড়াইতে যাই, কোনো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বিশেষ করে যখন যাওয়া হয়, তখন কিন্তু হিসাব করে কাটায় কাটায় হিসাব করে কয়টা টাকা হাতে ধরিয়ে দিয়ে বলা হয় এই কয়টা টাকায় দিয়ে যেন ঘুরে আসা হয় বাবার বাড়ি থেকে, আবার সে টাকা থেকে যেন বাঁচিয়ে টাকা রাখা হয় তার হাত খরচের জন্য। তখন কেমনটা লাগে, যাকে দেয় সেই বোঝে যে বাবার বাড়িতে গেলে নিজের ইচ্ছা মতো কিছু না কিছু একটু হলেও খরচা করতে মনে চায়। অনেক দিন পর যদি বাবার বাড়িতে যারা যায় তারাই বোঝে। আর যারা প্রত্যেক দিন বাবার বাড়িতে থাকে কিংবা খুব কাছাকাছি, তারা হয়তো বা এই জিনিসটা একদম ফিল করতে পারবে না। আর যাদের বাবার টাকা আছে ফুটানি, তাদের তো আর কোনো কথাই নাই। আচ্ছা যাই হোক, সেটার কথা বড় কথা না, নিজেই রোজগার করতে হবে, নিজেই স্বাবলম্বী হতে হবে, এটাই হচ্ছে আসল কথা। কারো কথায় কান দেওয়া যাবে না। সেটা হাজবেন্ডের লাখ লাখ কোটি কোটি টাকা থাক, তাতে কোনো কিছু যায় আসে না। আচ্ছা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না হচ্ছে একদম শেষের দিক। প্রথমে হচ্ছে আলু দিয়ে একটু লাউ রান্না করেছিলাম, কারণ লাউটা আজকে কম হয়ে যাবে, এই কারণে হচ্ছে 2টা আলু দিয়েছিলাম ওখানে। তারপর হচ্ছে এই যে মুরগি নিয়ে আসছিলাম বাজার থেকে, সেই মুরগিটা হচ্ছে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে অর্ধেকটা রান্না করে নিলাম, আর অর্ধেকটা হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজে। একদিনে পুরোটা রান্না করলে দেখা যায় আবার বাসি খাবারটা খেতে চায় না, এই জন্য অল্প অল্প করেই রান্না করি। প্রত্যেক দিন একটু একটু করেই আমার রান্না করতে হয়। অনেকে বলে যে মাংস তো প্রত্যেক দিন রান্না করেন, তার এর থেকে 2-3টে মুরগি একদিনে রান্না করে রাখলেই তো হয়। আর এভাবে একদিনে রান্না করে যদি রাখি, সেই মাংসটার আমার কাছে মনে হয় যে টেস্ট লাগে না, ভালো লাগে না খেতে ফ্রিজের জিনিস। এই জন্য একটু একটু করে হলো প্রত্যেক দিন, একদিন পর একদিন মাংস রান্না করতেই হয়, আমার এই অবস্থা। আচ্ছা, মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আসলে পাকিস্তানি মুরগিগুলো হয় কি, বেশি একটা পানি দিতে হয় না, অল্প পানিতেই রান্নাটা হয়ে যায়, অনেক সময় দেখা যায় পানিয়ে দিতে হয় না। আচ্ছা যাই হোক, এখানে কষিয়ে নিয়ে একটু পানি দিয়েছি, দেওয়ার পর একটু নেড়ে চেড়ে জিরা ফাঁকি দিয়ে এখানে হচ্ছে আজকে এইভাবে নামিয়ে নেব আমি। আসলে সবার লাস্টে যদি একটু জিরা ফাঁকি দেওয়া হয় না, তাহলে মুরগি ঘ্রাণটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে মাংস থেকে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।